নিম্নমানের রেশন সামগ্রী প্রদান সহ একাধিক অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের জালালপুর এলাকার রেশন গ্রাহকরা। বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, রেশনের দোকানে নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে, পোকা ও নোংরাযুক্ত চাল বিলি বন্টন করা হচ্ছে। এছাড়াও প্রতি মাসে সঠিক সময়ে রেশন সামগ্রী পাচ্ছেন না, রেশন সামগ্রী প্রদানে টালবাহানা করা হচ্ছে। আর এরই প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, সঠিক মানের রেশন সামগ্রী সঠিক সময়ে দেওয়া হোক। বিক্ষোভ এই জন্য করছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে চাল প্রতি মাসে নির্দিষ্ট ডেটে দেওয়া হচ্ছে না। আচ্ছা, ওর সময় মতো হুট করে একদিন চলে আসছে, এইভাবে চাল দিচ্ছে। এবং চাল আজকে দেখছি এর আগেও চাল রিজেক্ট মাল দিয়েছে। এগুলো চাল হচ্ছে ছাতনা পড়া চাল এবং ইঁদুরের ময়লা আছে এই চালের মধ্যে। তাহলে এই চাল আমরা খাবো কি করে? আমরা এই চাল খেলে তো আমাদের অসুস্থ হয়ে পড়তে পারি। পোকা ধরা চাল এগুলো। আমাদের অভিযোগ হচ্ছে আমরা যেন সঠিকভাবে চাল এবং আটা সঠিক পরিমাণে যেন নেক্সটে পাই, এবং এই চাল এই রিজেক্ট চাল যেন নেক্সটে আর না আসে। রিজেক্ট চাল যদি আসে তাহলে আমরা ফুড সাপ্লাইকে আমরা কমপ্লেন করতে বাধ্য হব ডিলারের বিরুদ্ধে। তবে গ্রাহকরা নানান অভিযোগ তুললেও সেই সমস্ত অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার। তার বক্তব্য, যে চাল তারা পাচ্ছেন তাই রেশন দিচ্ছেন, এতে তাদের কিছু করণীয় নেই। চালটা 1.5 বস্তা ঢেলেছিলাম, একটু টাকা চাল ছিল, তো আমরা বললাম চেঞ্জ করে অন্য বস্তা ঢালছি। ওরা কোনো মতো ঢালতে দেবে না, বলছে না চাল চেঞ্জ করে নিয়ে আসবে। আমি গাড়ি দিয়ে চাল চেঞ্জ করতে থাকি, কোনোদিন কম দিন না, যেটা পাচ্ছে সেটাই না, মাসের মাল মাসই দেয়। এটা আমাদের তো সরকারের যেটা মাল পাঠায় সেটাই মাল আমরা। আপনি অত্যাধুনিক ফিচার্স যুক্ত আপ টু ডেট মডেলের কার কিনতে চান? তাহলে ভাবনা নেই, আপনার জন্য মালদায় লঞ্চ করলো এক স্বনামধন্য কার কোম্পানির বহুল জনপ্রিয় মডেলের কার। 13টি নতুন ফিচার্স যুক্ত সেই কার লঞ্চিং হয়ে গেল পুরাতন মালদার নারায়ণপুর এলাকার এক ঝাঁচকচকে শোরুমে। কার লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্রেডিট বিভাগের চিফ ম্যানেজার অসিত সিকদার, অমিত লাকড়া, কার কোম্পানির শোরুমের ডাইরেক্টর সুনীল আগরওয়ালা, জেনারেল ম্যানেজার অর্ণব বিশ্বাস সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এদিন প্রদীপ প্রজ্বলন করে ফিতে ও কেক কেটে নতুন কার আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেন। লঞ্চিং হওয়া নতুন কারের নাম কি, তাতে কি কি নতুন ফিচার্স রয়েছে, চলুন জেনে নেই জেনারেল ম্যানেজারের মুখ থেকেই। আমাদের এই নতুন এডিশন XUV7 হলো আজ মালদাতে আমরা লঞ্চ করলাম এসএন মোটরসে। গাড়িটা বেসিক্যালি নাম হচ্ছে ব্ল্যাক এডিশন, যেটা আগের যে গাড়িটা আসছিল তার থেকে প্রচুর ফিচার্স বেশি অ্যাড করে গাড়িটাকে মার্কেটে লঞ্চ করা হলো আজকের ডেটে। গাড়িটার মধ্যে যা ফিচার্সগুলো অ্যাড করা হয়েছে, যার মধ্যে ধরুন পার্সোনালাইজ গ্রিটিং পাবেন, আপনি গাড়ির ভেতরে বসলে পরে আপনার গাড়ি আপনাকে ওয়েলকাম করে। আপনার যদি কোনোদিন বার্থডে থাকে, বার্থডেটা যদি আপনি রেকর্ড করে দেন, তাহলে আপনার বার্থডেটা গাড়িতে বসলেই বলবে যে হ্যাপি বার্থডে। গাড়িটার মধ্যে আপনি যখন বসবেন, গাড়ির যে সিট, সেই সিট আপনার সুইচ রয়েছে অ্যাডজাস্ট করার জন্য, হাত দিয়ে করতে হয় না, অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়। সঙ্গে সঙ্গে যে ওয়ার ভিএমটা আছে, সেই ওয়ার ভিএম নিজের থেকেই অ্যাডজাস্ট হয়ে যায়, ওটা মেমোরি সেট হয়ে যায়। বিশেষ করে অ্যাড্রোনক্স বলে যে ফিচারটা আছে, যেটা আপনি মোবাইলে আপনার অ্যাপের থেকে সব কিছু দেখতে পান, সেই অ্যাপের এগেনস্টে আপনি মোটামুটি 13টা ফিচার, আগের থেকে 13টা ফিচার আরও অ্যাড করে দেওয়া হয়েছে। ছোটো ছোটো জিনিস বলে দিই, যেমন ধরুন আপনার গাড়িতে ইউরিয়া আছে কি না, সেটা কিন্তু আপনাকে সেই অ্যাপই বলে দেবে। আপনার গাড়ির সার্ভিস কবে ঘুরতে হবে, সেটা আপনার অ্যাপ বলে দেবে। তো আমি আশা করব আপনাদের গাড়িটা নিশ্চয়ই পছন্দ হবে। আপনারা আসুন, গাড়ি শোরুমে অ্যাভেলেবেল আছে, এবং আপনারা এসে আগে টেস্ট ড্রাইভ করুন, টেস্ট ড্রাইভ করে পছন্দ হলে বুকিং করুন। আমরা প্রমিস করছি যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি আপনাদের দরজায় আমরা ডেলিভারি করব। আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার মালদায় হয়ে গেল অঙ্কন মেলা নামক বসে আঁকো প্রতিযোগিতা। মালদা শহরের মেলবন্ধন নামে এক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে এদিন এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠিত হয় মালদা গার্লস হাই স্কুলে। এতে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা নানান বিভাগে অংশগ্রহণ করে। উদ্যোক্তারা জানান, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আগাম সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই তারা এই অঙ্কন মেলার আয়োজন করেছেন। এর মাধ্যমে অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে সাংস্কৃতিক চেতনাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মেলবন্ধন একদমই নতুন একটি সংস্থা কিছু কাজ করার চেষ্টা করছে। তার প্রাথমিক কাজ আজকের যে 18 তারিখ, সে 18 তারিখে একটা আঁকার কম্পিটিশন করা হচ্ছে বিভিন্ন স্তরের শিশু এবং কিশোরদের নিয়ে।
এবং আগামী দিনে এদের নিয়ে আরও প্রচুর কাজ করার ইচ্ছে আমাদের থাকছে। এখনও পর্যন্ত প্রায় 250 বাচ্চা আজকে অঙ্কন মেলায় যোগদান করেছে।